নমস্কার। তো তোমাদেরকে আমার চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। আমি আজকে এই গরমের মধ্যে খুব পাতলা করে ঝোল করব কাতলা মাছের সাথে আলু দিয়ে, আর সাথে থাকবে কাঁচা আম, যেটা টক খুব সুন্দর হয় খেতে। মাছ আগেই অ্যাজ ইউজুয়াল ধুয়ে নিব সুন্দর করে, পরিষ্কার করে নিয়ে তার সাথে অ্যাড করব হলুদ, লবণ আর শুকনো লঙ্কার গুঁড়া। কিছুক্ষণ ম্যাগনেট করে রাখার পরে ভালোভাবে এটাকে, তেল গরম হয়ে গেলে মাছটাকে ফ্রাই করে নেব। বাকি যে তেলটা থাকবে তার মধ্যে দিয়ে দিব জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন, তারপরে দিব আলু। তোমরা যদি চাও অন্যভাবে আলু কাট করে নিতে পারো, আমার এই ডিজাইনটাই ভালো লাগে তার জন্য আমি এইভাবেই কেটে নিই। অলমোস্ট আমার প্রত্যেকটা ভিডিওতে এই টাইপেরই আলু দেখতে পাবে। তারপর আমরা অ্যাড করে নেব লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়া, আর সাথে অ্যাড করব কিছুটা পেঁয়াজ। আমি মশলার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, পেঁয়াজ আর রসুন আর কিছুটা আদা। তোমরা যদি এখানে চাও রসুনটাকে স্কিপ করে নিতে পারো, আমার ভালো লাগে তার জন্য আমি দিয়েছি। এই মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর অ্যাড করব জিরা, ধনিয়ার গুঁড়া। তারপরে ভালোভাবে এটাকে ঢেকে নিয়ে সিদ্ধ করব। এই যে এখানে আমি আম কেটে ধুয়ে রেখেছিলাম কিছুক্ষণ জলে ডুবিয়ে, যখন দেখবো আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তার সাথে অ্যাড করে নেব আমটা, আর এটাকে ভালোভাবে ঢেকে কষাতে দিব। আমটাও ততক্ষণে সিদ্ধ হয়ে যাবে, আলুটাও প্রায় সিদ্ধ হয়েই যাবে। আমার চ্যানেলে 100+ সাবস্ক্রাইবার হয়ে গেছে, সো থ্যাংক ইউ সো মাচ। এভাবে সাপোর্ট করো। যখন আমটা আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে অ্যাড করে নেব ঝোল, যতটুকু প্রয়োজন ওই হিসাবেই নিবে আর ওই হিসাবেই ঝোলটা রাখবে। যখন ভালোভাবে ফুটে যাবে তখন অ্যাড করে নেব মাছ, কারণ আমি পাতলা ঝোল রেখেছি। এই গরমের মধ্যে পাতলা ঝোলটাই বেস্ট হয় খাওয়ার জন্য। তো তোমরা নিজেদের মতো করে ঝোল রাখবে। এটা যে কেউ এই সিম্পল রেসিপিটা ট্রাই করতে পারো। যখন এটা ভালোভাবে ফুটে যাবে অ্যাড করে নেব গরম মশলা। আর এই যে আমাদের এই সিম্পল রেসিপিটা তৈরি আছে, তোমরা অবশ্যই একবার ট্রাই করে নিও। ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ।